না, না, আমি বুঝতে পারছি না সমস্যাটা কি? আচ্ছা সমস্যাটা কি না জানলে সমাধান কিভাবে করব? আচ্ছা সমাধান করার জন্য সমস্যাটা জানা তো দরকার। আচ্ছা বাদ দিন। এত কমপ্লিকেটেড জিনিসপত্র না ভেবে আমি বলি কি ভালো, ভালো রান্না করুন, খান, ঘুমান, ভালো গান শুনুন, ভালো সিনেমা দেখুন, মিষ্টি করে হাসুন, সবার সাথে ভালো করে কথা বলুন। আরে ১ মিনিট। আমি এত কিছু যে বললাম, সবাই মিলে আমাকে এসে ছেঁকে ধরবেন এবার। সবাই বলবেন, সবার তো আর এত ভালো সুন্দর লাইফ হয় না যে সবসময় হাসবে, একটু কান্নাকাটি হবে না, মন কষাকষি হবে না, মন খারাপ হবে না, ডিপ্রেশন হবে না। তা কি কখনো হয়? সবার জীবন কি এত সুন্দর নাকি? আচ্ছা আমাকে বলুন, দুঃখ কার জীবনে নেই বলুন তো? কার জীবনে সমস্যা নেই? ইনফ্যাক্ট আপনি চারিদিকে তাকিয়ে দেখবেন আপনার থেকেও অনেক জটিল, জটিল সমস্যা মানুষের জীবনে আছে, যেগুলো আপনি চাইলেও সমাধান করতে পারবেন না। তাহলে তারা কিভাবে বেঁচে আছে বলুন তো? আমি জ্ঞান দিচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে রাস্তায় যখন কাউকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন আছেন, দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে বলবে ওই চলছে, এই চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে। কেন ভাই? আমার আশীর্বাদে তোমার ভালো হবে কেন? আর আমার অভিশাপেই বা তোমার খারাপ হবে কেন? না মানে ২ মিনিটের খেজুর আলাপে যদি আপনি বলেও দেন যে আপনি দুর্দান্ত আছেন, তাতে সমস্যাটা কোথায় বলবেন? এই যা দেখেছেন, কথা বলতে বলতে বলতেই ভুলে গেছি আজকে কি রান্না করছি। আজকে রান্না করছি ক্রিসপি কর্ন স্যান্ডউইচ। মানে কর্ন স্যান্ডউইচ যেটা আগে দেখিয়েছিলাম ওটাকে একটু ক্রিস্প করে বানাচ্ছি, মানে ওপরে একটু কর্নফ্লাওয়ারের লেয়ার দিয়ে একটু ভেজে নেব। মাঝে মাঝে এরকম একটু স্পাইসি ক্রিস্পি জিনিসপত্র খেতেও বেশ ভালো লাগে। কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোর আসার সময় আমার এই দুই সঙ্গীকে আমি দিদির বাড়িতে রেখে আসি। দিদি মাঝে মাঝে ছবি পাঠায়, ভিডিও কলে দেখায় বা ভিডিও পাঠায়, মনটা বেশ ভালো হয়ে যায়। ওকে, সো এটা হলো দুধের সর। আমি দুধের সর ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রাখি, মানে তুলে তুলে দুধটা সর পড়লে ফ্রিজে রাখি, ঠান্ডা হলে সরটাকে তুলে আমি এভাবে কালেক্ট করে রাখি। কখনো কখনো আমি ঘি বানাই এইভাবে, কখনো কখনো আমি ফ্রেশ ক্রিম হিসাবে ইউজ করি, মানে কোনো তড়কা বানালে ওপর থেকে যে ফ্রেশ ক্রিম দাও আমি সেই ফ্রেশ ক্রিম দিই না বাজার থেকে কিনে, আমি বাড়িতে এভাবে করে দিই। এবার ডাইরেক্ট সরটা তোমরা ফ্রেশ ক্রিম হিসাবে ইউজ করতে পারো না, তার একটা প্রসেস আছে যেটা কখনো সুযোগ পেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরদোর একটু পরিষ্কার করে নিই, কারণ একটু ফ্রেশ হয়ে এসে বসে যখন টিভি দেখবো তখন এই নোংরা ঘর আমার একদম ভালো লাগে না। ঘিটা বানিয়ে ফেলছি কারণ রিসেন্টলি আমি বাড়ি যাব, তো এতদিন ধরে যদি আমি সরটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাবলাম ঘি বানিয়ে ফেলি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আগে ঘিটাকে একটা কাপড় দিয়ে ছাঁকতাম, তাতে তলার যে এই ব্রাউন কালারের খাকিটা হয় না এটা ওর সাথে মেশে না। বাট আমার কাছে এই মুহূর্তে কোনো কাপড় নেই, মানে পরিষ্কার ওরকম সাদা কাপড় নেই, তাই আমাকে ছাঁকনিতেই ছাঁকতে হলো, যে কারণে ঘিটার তলাতে অল্প অল্প খাকি পড়ে গেছে, বাট স্মেলটা অসাধারণ ছিল। আজকে লাঞ্চে অন্যান্য মেনুর সাথে ছিল বিটরুট কাবাব আর বিটরুট সালাড। এই দুটো রেসিপি যদি কারোর দরকার হয় তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি নেক্সট ভিডিওতে এর রেসিপি দুটো শেয়ার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার।